হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ওয়েদারটা এত সুন্দর, কালকে মানে এতটা গরম ছিল, মানে ভগবান চাইলে কি না করতে পারে, মানে এতটা কালকে বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটাই চেঞ্জ করে দিয়েছে। তো আজকে তো জন্মাষ্টমী, সকাল সকাল স্নান করা হয়ে গেছে। এখন আমি গোপালকে স্নান করাবো, চলো দেখতে থাকো। জানলাগুলো খুলে রাখো। চলো এখন বকুকে স্নান করাবো। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। বেলপাতা, দুব্বো আর ফুল দিয়ে স্নান করাচ্ছি। তো আমার খুবই ভালো লাগে ওকে স্নান করাতে, কি মিষ্টি কি কিউট লাগছে। तुम प्रेम हो, तुम प्रीत हो, तुम प्रेम हो मेरी बांसुरी, तुम प्रीत हो का गीत हो मेरी बांसुरी, तुम प्रेम हो, तुम प्रीत हो मनमीत हो राधे मेरी, तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो। ওর কতক্ষণ ধরে স্নান করেছো আজকে তুমি? তো দেখো গোপুর হ্যাপি বার্থডের জন্য মা ওকে পায়ের বালা, তারপর পায়ের তোড়া, হাতের বালা আর এই চেনটা বানিয়ে দিয়েছে। তো গোপুর তো স্নান করা হয়ে গেল, এখন ওকে সাজাবো। এখন মানে ওর দুটো নতুন জামা হয়েছে, এখন একটা নতুন জামা পরাবো, আবার সন্ধ্যাবেলা যখন ফুলের মালা ঠালা দিয়ে সুন্দরভাবে সাজাবো তখন আর একটা জামা পরাবো। দেখো পরে দাও না। তো তোমাদেরকে তো বলিনি যে গোপালটা কে দিয়েছে। তো গোপালটা দিয়েছে হচ্ছে গিয়ে কি বলবো, মানে গোপাল তো আমাদের কাছে আসবে তখন আমরা ভাবিনি, মানে এরকম ভাবিনি যে কখনো গোপাল নেবো, মা কখনো ভাবিনি যে গোপাল নেবে। তো আমার ছোট ভাই যে রাহুল, তো ওর গার্লফ্রেন্ড যে অঙ্কিতা, ও খুবই ভালো মিষ্টি একটা মেয়ে, ও গোপাল দিয়েছে। আজ থেকে মনে হয় তিন বছর হয়ে গেছে না গোপালটা, 3 বছর আগে গোপালটা দিয়েছে, অঙ্কিতা দিয়েছে। তো আমরা তো কখনো ভাবিনি যে গোপাল নেবো, তো ওর সূত্রে গোপালই ওদেরকে দেখা করিয়ে দিয়েছে, সেই জন্য গোপাল আমাদের বাড়িতে আসতে পেরেছে। আমারও গোপাল নেওয়ার কথা আছে, কিন্তু আমিও গোপাল নেব বলেছি, কারণ মাম্মাম হওয়ার আগে আমি খালি গোপুর স্বপ্ন দেখতাম। তো সেই জন্য আমি বলেছি গোপাল নেবো, বাট কবে নেব, আমার ছেলে একটু বড় না হলে আমি নিতে পারবো না, কারণ পুজো দেওয়া, 3 বার খেতে দেওয়া তো সমস্যা, বা থাকি না সবসময়। তো সেই জন্য ও একটু বড় হবে, যখন ও দিতে শিখবে আমি তখন নেব। আজকে সকালবেলায় তো মাম্মামি গোপালকে ঘুম থেকে তুলেছে, আমার মতোই তোমার ঘুমই করবো। আপনি কাঁদবে আমার আদি না
তোমার বাবা কিনে দেবে আদিকে? আদির বাবা না, তোমার বাবা কিনে দেবে আদিকে? আদির বাবা বলো, আদির বাবা কিনে তো বহু বলে দিদা বলো কি বলছে বল বলো। তো বহু বলে। এই দেখো গপু রেডি হয়ে গেছে। তো গপুর দুটো নতুন ড্রেস হয়েছে, একটা অঙ্কিতা পাঠিয়েছে আর একটা আমি কিনে এনেছি। তো এখনো একটা ড্রেস পরেছে, আবার যখন সন্ধ্যাবেলা ওকে সাজাবো ফুল টুল দিয়ে তখনও আর একটা ড্রেস পরবে। এখন তো সবকিছু বানাবে, এখন কেন এটা পড়তে তুমি বুঝবা না। তো দেখো দিদার সাথে আর রাহুলের সাথে সারাদিন ঝগড়া হয়, মানে কি বলবো সাপ আর বেজির মতো, মানে সারাদিন এরা দুজনে ঝগড়া করেই যায়, এদের ঝগড়ার কোনো শেষ নেই, মানে টম এন্ড জেরি ফেল পুরো, সারাদিন ঝগড়া করে। তাই দিদা বলছে কালকে থেকে আমাদের বাড়িতে আর আসবে না। তো দিদাকেই বলেছে আমি যতদিন আছি তুমি আসো, তারপর না হয় এসো না। মামা তুমি কি করছো? কি করছো বাবা? বিছানাটা কি করছো? বিছানায় এত নোংরা কোথা থেকে আসলো? না তো ড্যাম ভিডিও হচ্ছে, হাই করে দাও। বলো তোমরা আমাদের বাড়িতে আসো। গপুর হ্যাপি বার্থডে তো আজ। তো দেখো মা গোপালের ভোগ বানানো শুরু করে দিয়েছে, প্রিপারেশন নিয়ে নিয়েছে। কি করছো আমার? তাল বলছো? কি করবে? বড়া করবে? আর এখানে নারকোল করা হয়েছে, আর ওই যে 5 রকম ভাজার জন্য ভাজা। আর এই যে বাবু বসে আছে, কিছু বলো। তো দেখো এখন আমি আর মাসি বসে বসে সবজি কাটছিলাম লাবড়ার জন্য, আর মা ওদিকে ঠাকুরের ভোগ তৈরি করছিল, আর দিদা করছিল মনে হয় ঘরের রান্না। দেখো আমি এখন যাচ্ছিলাম দুধ আনতে, ঘোষ দুধ দিতে এসেছিল পায়েসের জন্য। তো পায়েসের জন্য দুধটা আমি নিতে যাচ্ছিলাম। তো দেখো ভিডিও ধরে দিচ্ছিল আমার ভাই, মানে আমার কাকার ছেলে। ও ছোট মানুষ, ও ভিডিও ঠিকঠাক ধরতে পারে না, তো যা ধরে দিয়েছে তাই আমার কাছে অনেক। তো
তোমরা তো জানো না, মানে আমরা 3 ভাই বোন, আমি আর আমার 2 ভাই। দেখো এখন এসছে হচ্ছে গিয়ে আমার ভাই, মানে বড় ভাই যে সুমন, ওর বান্ধবী এসছে যে ইয়েলো কালারের শাড়ি পরে। তো ও মাম্মামের জন্য আসার সময় অনেক কিছু নিয়ে এসছে, একটা গেঞ্জি প্যান্ট নিয়ে এসছে, অনেক চকলেট নিয়ে এসছে। তো তারপর তাল, দুধ, নারকেল, কলা অনেক কিছু নিয়ে এসছে ও। আর এটা হলো ছোট ভাই রাহুল, ও সারাদিন ভিডিও কলে কথা বলে অঙ্কিতার সাথে। কি বলবো, মানে সারাক্ষণই ওর কানে ফোন থাকে, সারাক্ষণ ভিডিও কল এরকম ভিডিও কলে কথা বলে। দেখো দিদা আর মাসি মিলে খিচুড়ি আর লাবড়াটা করেছিল, আর আমি আর মা মিলে গোপালের ভোগের সব কিছু করেছিলাম। আর দিদা এই যে এখানে মশলা করছে, মিক্সিটা আমাদের ওই দোকান ঘরে আছে তো হাতেই বাটছে। আর এই যে মা এখানে মালপোয়া করছে। করছি মাসিকে ফোন। মালপোয়ার পর এরপর কি করবা মা? ভাজাটা, পায়েস, ওই
করেছিল তখনই খালি একবার পুরোহিত দিয়ে পুজো হয়েছিল। আর প্রত্যেক বছর মাই পাঁচালি পড়ে, মা পাঁচালি পড়ে মানে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা পাঁচালি পড়ে, তারপর রাত্রেবেলা 12টার পর মানে পরের দিন তো নন্দ উৎসব হয়, পরের দিন 12টার পর পুজো দিয়ে তারপরে মা খায়। তো এদিকে দেখো মামা ওরা সবাই প্রসাদ খেতে বসেছে, প্রসাদ খেতে চলে এসছে। আর মার এখনও পাঁচালি পড়া হয়নি, তো পাঁচালিটা পড়বে তারপর সবাইকে প্রসাদ দেবে। আর গোপালের জন্য করা হয়েছিল লুচি, পায়েস, নাড়ু, মালপোয়া, একটা সন্দেশ করা হয়েছিল, তালের বড়া, ফল। আর পরের দিন যে নন্দ উৎসবে ভোগ দেয় সেটা হচ্ছে গিয়ে কি যেন পায়েস আর একটা সন্দেশ, 5 রকমের ভাজা আর খিচুড়ি। তো দেখো মার পাঁচালি পড়া হয়ে গেছে, তো এখন সবাই প্রসাদ খেতে চলে এসছে, আমিও খেয়ে নিয়েছি কারণ ওই 12টা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো না। আর মাম্মামও বসে পড়েছে বাট কিছুই খায়নি ও। দেখো আজকে পুজোর জন্য মা আর ভাই দোকানে আসতে পারেনি, বাবু, মাসি আর দিদা মিলে দোকান সামলেছে। আজকে দোকানে চপ, পেঁয়াজি, বেগুনি এসব হয়নি, আজকে শুধু খালি তরকা রুটিই হয়েছে। হ্যালো গাইস, তো কালকে যে ভিডিওগুলো করেছি এখনও এডিট করা হয়নি, তো কালকে তো এডিট করা হতো না। আর আজকে সকালে তো ঠাকুরের এত বাসন সব মাঝামাঝি, তারপর সকাল থেকে সময় পাইনি। তো আমার ভাই যেখানে থাকে মানে কল্যাণীতে থাকে সেখানে চলে গেছে, তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে তো সকাল থেকে আর সময় হয়নি। এখন মাম্মাম ঘুমিয়েছে, তো এখন ভাবলাম ভিডিওটা এডিট করি, এখন এডিট করব দেন পোস্ট করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে অন্য কোনো ব্লগে।